আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ওলের ডাটার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ওলের ডাটাটা সব সময় পাওয়া যায় না, চোখের সামনে যখনই বাড়লো তখনই কিনে নিয়ে আসলাম। এটা অবশ্য আমাদের খুবই খুবই প্রিয় একটা সবজি। আপনারা অবশ্যই কিনে এটা বাসায় ট্রাই করবেন। এই জিনিসটা যেদিন রান্না করবেন ওলের ডাটা চিংড়ি মাছ, সেদিন অবশ্যই একটু ভাতের চাউল বেশি করে দিবেন। সবাই কিন্তু একটু বেশি বেশি ভাত খাবে, এটা আমি আশা করি। অনেক তো বক বক করা হলো, এবার চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ওলের ডাটা কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে। তারপরে আমি ধুয়ে নিচ্ছি, চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। ধুয়ে নিয়েই পানির ভিতরে দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিব, আর 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ফুটানো হয়ে গেলে এটা ঝুড়িতে নামিয়ে পানি ঝরাতে দিয়ে দিব। এই সবজিটা আমার আব্বার খুবই পছন্দের একটা খাবার ছিল। তিনি এখন আমাদের ভিতরে নাই, সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। এই সবজিটা রান্না করলে আমার আব্বার কথা খুবই মনে পড়ে এবং কষ্টও হয়। এবার একটু মশলা করে নিব। 5 কোয়া রসুন দিয়েছি আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি। ওর ভিতরে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আছে, 1 চা চামচ জিরার গুঁড়া আছে, আর 3টা এলাচ আছে। এবার এইগুলো ভালোভাবে মিক্সড করে নিব বা ব্লেন্ডার করে নিব। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা হয়ে গেল, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এটা ব্লেন্ডার করে এক সাইডে রেখে দিচ্ছি। এটা রান্না করতে লাগবে আমার নারিকেলের দুধ। আমি দেখতে পাচ্ছেন নারিকেলের দুধ 1 বাটি করে রেখেছি, আর 2 টুকরা দারুচিনি আছে, 2 টুকরা তেজপাতা আছে, আর আছে 10টা চিংড়ি মাছ। আপনারা আপনাদের পরিবারের লোক হিসাবে চিংড়ি মাছ দেবেন, আর যদি না থাকে কুচো চিংড়ি মাছও দিতে পারেন, আবার বড় চিংড়ি মাছও ছোট ছোট করে কুচো করে কেটে দিতে পারেন। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হবে, কারণ নারিকেল দিয়ে তো দুধ বের হয়। আমি এখানে 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই যে ব্লেন্ডার করা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে ভেজে নিব। লবণ দিব স্বাদ মতো, আর ঝাল দিব 1 চা চামচ, আর হলুদ দিব সামান্য। হলুদ এতে বেশি দেওয়ার দরকার হয় না, কারণ এটা নারিকেলের দুধ দিয়ে রান্না করব তো এই জন্য। আর এতে কিন্তু বেশি ঝালও হবে না, বেশি হলুদও হবে না, দেখলেই বুঝতে পারবেন আপনারা। এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদার গুঁড়া। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, লবণ কিন্তু বুঝে দিবেন, কারণ সিদ্ধ করার সময় ওইটা লবণ সাথে দেওয়া ছিল, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিবেন। আবার লবণ টবণ বেশি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, স্বাদটাই বেস্বাদ হয়ে যাবে একদম। ওলের ডাঁটাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে খুবই কম সময় লাগবে। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে একটু হাই হিটে কমাইয়ে নেবেন, নাই এবার একদম ওলের ডাঁটাটা ঘুটে যাবে, কারণ ওলের ডাঁটা তো একটু সিদ্ধই হয়ে আছে। এই যে আমি দুধটা দেওয়ার পরে হাই হিটে দিয়ে তাড়াতাড়ি দুধটা শুকিয়ে নিব, এবং একদম লাস্টে যে অল্প একটু ঢেকে দিব, সামান্য একটু পরিমাণে ঢেকে দিলে হবে 2-1 মিনিট মতো। আর এই যে এবার ওলের ডাঁটায় দুধেরটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। কথায় আছে না, দুধে আলতা গায়ের রং, আমার তরকারির কালার হয়েছে ওইটা, দুধে আলতা ওলের রং। এবার আমি 2-1টা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর লাস্টে অবশ্যই চেখে দেখবেন লবণ, আমার একটু লবণ লাগছে, লবণ দিয়ে দিয়েছি। আর দিয়েছি 4 চা চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন। খুব যেন বেশিও হয় না আবার কমও হয় না, মিডিয়াম মোটামুটি, যাতে টেস্টটা ভালো হয়। আর এখানে আমি দেখাতে ভুলে গেছি, আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা বেটে দিয়ে দিয়েছি। এই যে এবার একটু নাড়াচাড়া করব, করে মশলাটা একটু ভাজা ভাজা হবে আর তেলটা উপরে উঠে আসবে, তখনই আমি নামিয়ে নিব। আমি এখানে 1 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম, 1 মিনিট কি 2 মিনিট। এই যে আমার ওলের ডাঁটা রান্না ডান। এবার আমি নামিয়ে নিচ্ছি। হ্যালো গাইস,
আমি একটা ভুল বলেছি নারিকেল দিয়ে দুধ বের হয়, এই জন্য আমি তেল কম দিয়েছি, নারিকেল দিয়ে তেল বের হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন, কারণ এই সিজনটাই ওলের ডাঁটার সিজন। সবাইকে খাওয়ার সুযোগ করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।